হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধ্যে বুলটি শাইনি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো বলা এই ভিডিওগুলো আমার ক্যামেরা ফোনে গ্যালারিতে পড়েছিল, তো আমি এডিট করে যে পোস্ট করবো সেটারই ইচ্ছা করছিল না কি বুঝতেই পারলাম না। হট করে গ্যালারি ঘেরতে ঘেরতে মনে পড়লো যে মামামের ভিডিওটা আমার পোস্ট করা হয় না। এমনিও না অনেক দিন ধরে ভিডিও আমার পোস্ট করা হচ্ছে না। তো আজকে হলো মামামের বার্থডে, হ্যাপিওয়ালা বার্থডে। তো রেডি হয়ে চলে এসেছি এটিএম থেকে টাকা তুলে নিলাম, কারণ মামামের জন্য কেক নিতে হবে, অনেক কিছু নিতে হবে। আর যে এসে মলে চলে এসেছি আগে জামা নেওয়ার জন্য। তো জামা টামা নিয়ে কেক টেক নিয়ে কেক এখনও নিইনি, জামাটা নিয়ে বেরিয়েছে। আর এখানে দেখলাম একটা ফুলের স্টল বসেছে। তো এখান থেকে কালারিং ফুলগুলো খুব ভালো লাগছিলো, এগুলো তো একদমই দেখি গোলাপ ফুল, তারপরে চন্দ্রমল্লিকা, কিন্তু এই কালারিংগুলো তো কালারিং করে দেয়, তার জন্য ওইগুলোই নিলাম। আর এদিকে বৌদি এসেছিলো আমার সঙ্গে, তো উনি একটা ব্যাগ নেবে আমার মতো সেম, ওনার পছন্দ হয়েছে, তো সেটা নিতে গেছিলো কিন্তু পায়নি, আমার মতো সেম পায়নি কালারের, তার জন্য নেয়নি। আর এখানে কেকের দোকানেও চলে এসেছি, কেক দেখছিলাম কোনটা পছন্দ হয়। তো লাস্ট পজিশনে অন্য দোকানে সেই কেকটা আমাদের পছন্দ হয়েছে, একটু বেশি পরিমাণে নেওয়ার দরকার ছিল আমাদের, একটার ভেতরে একটু বেশি, তার জন্য ওটা নিয়ে বেরিয়ে আসলাম। আর আমরা হলো জাস্ট নর্মাল কেক খাচ্ছিলাম। কেক খেয়ে বাড়ি আসার সময় দেখে একটা কাকু ফুচকা বিক্রি করছে, তো ওখান থেকে দাঁড়িয়েও পড়েছি বাটি হাতে নিয়ে। অনেকদিন পর শালপাতার বাটি নিয়ে বসে দাঁড়িয়েছি। এখন কেউ শালপাতা দেয় না বললেই চলে। আগে তো আমরা কোথাও নেমন্তন্ন খেতে গেলে শালপাতাই দিত, আর এখন আর সেরকম দেয় না। তো নিয়ে বাড়ি চলে এসছে অনেক কেনাকাটা করে। আর এদিকে মামামকে ফুলটা দিলাম, মামাম দেখো কীভাবে ছুঁড়ে ফেলে দেবে, দেখো দেখো, ওর পছন্দ হয়নি না কি হয়েছে ওরাই জানে। আর এরা আমাদের পাশের বাড়ি, পাশেই দাদাদের মেয়ে, ওরা বলছিল পিসে একটা ফুল দাও, তো ওদের মিমি একটা নিয়েছিল, তারপর ওকে পাশে লিজু ছিল, লিজুকে বললাম লিজু তুই একটা নিবি, বললো নেবো, তো ওকে একটা দিলাম। আর এই দেখো মামামের জন্য চিপসগুলো আর ক্যাডবেরিগুলো নিয়ে এসেছি, আর এই লজেন্সগুলোও নিয়ে এসেছি 1 প্যাকেট, সব বাচ্চাদের দেওয়ার জন্য, যারা যারা আসবে। আর দেখো আমার কাছে সেরকম ওই কী বলে ওকে, ভুলে গেলাম, বাদ দাও ছাড়ো, ওই ফুলটা রাখার কিছু নেই, তার জন্য আমি ছোট্ট একটা আমার কৌটা ছিল, কৌটার ভিতরে রেখেছি। ওটাকে ফুলদানি বলে, তো ওটা সেটা ছিল না বলে এটাই রেখেছি। আর দেখো মামামকে আমি শুয়ে দিয়েছি সাজানোর জন্য, সাজিয়ে রেডি করে দেবো। ছোটো ছোটো ফেব্রিক দিয়ে আমি কলকা করে দিয়েছি একদম, দেখো লাল আর সাদা দিয়ে কলকা করছিলাম। আরও চুপচাপ শুয়েছিল, ওকে বউ সাজালো, প্রচণ্ড চুপচাপ শুয়ে থাকে। তারপরে বোঝো তো আজকে বান্ডামি একটু করছিল, বা কারণ বার্থডে ছিল। আর একা একা দেখো এখানে সব কিছু আমি ডেকোরেশন আমি করে দিয়েছি, আর ও জাস্ট উঠে গিয়েই চেয়ারে বসে পড়েছে, এরকম একটা ব্যাপার। আগের বার যে এত কান্না করছিল, একা একা বসবে না, তো বসবেই না, অন্য কারো কাছে থাকবে না, আর শুধু আমার কাছেই থাকবে, এরকম একটা এই ছিল প্রথম যখন 1 বছরের বার্থডে ছিল, 1 ইয়ারের তখন। আর এখন দেখো 2 ইয়ারের বার্থডে, তো এখন দেখো একা একা উঠে চলে গেছে ওখানে, দেখেছো, এখন থেকে আর আমাকে লাগবে না, এরকম একটা ব্যাপার। কারণ এখন বুঝতে শিখছে, জানতে শিখছে। আর ও শুনেছে সকাল থেকে ওর বার্থডে, ও সেই লাফালাফি। সকালে তো জোর করে আমি একটু খাইয়ে রেখে গেছি, দুপুরে তো একদমই খাওয়াতে পারিনি কেউ ওকে, আমি এসেও খাওয়াতে পারিনি, এত আনন্দ ওর, খুশি। আর যেখানে ও বসে আছে দেখতে পারলাম মামাম চেয়ারে, ওখানে একা একা গিয়েই বসে পড়েছে, কেউ বসে ওকে তুলেও দেয়নি, এরকম একটা ব্যাপার। আর এদিকের মামা যে ফটোশ্যুট করছিল কিছু, তার জন্য আমি আর করিনি ফটোশ্যুট, যাও একটা দুটো করেছে তিশা, আমি সেরকম করিনি। আর দেখেছো বাচ্চারা পাশে, আর সন্ধ্যায় কেটে দিতে চাইছিলাম, কারণ আমাদের এখানে সব ওই মহোৎসব না কি ছিল ওখানে যাবে বলে, তো অনেক বাচ্চারা সেখানে চলেও গেছিলো, তার জন্য আর হয়নি সেরকম। আর এই যে সব কিছু দেখতে তো পাচ্ছ, পুরো সাজিয়ে নিয়েছি। আর এই ক্যান্ডেলগুলো তো আমার প্রচণ্ড ভালো লেগেছে, একা বেঁকা, তো সবগুলোই দাদা ধরিয়ে দিয়েছে। আর এদিকে প্রদীপও আছে ধরানো, লজেন্স ধান দুব্য সব কিছুই করা। আর এদিকে ওই মোমবাতির ওই ইগুলো না, যে গোলো গোলো পড়ে যেগুলো মোমবাতিগুলো, সেগুলো যে কাপড়ের পর পড়ছিল, দাদা আবার দেখে কাগজ দিয়ে দিল ওখান দিয়ে। আর এদিকেও দাদা আশীর্বাদ করছে একটু মাম্মামকে, এই দেখো চন্দন দিয়েছে, তারপর এখন ধান দুব্য ফুল দেবে ওর মাথায়। আর এদিকে ও একা একা কেক কেটে খাচ্ছে, ওইটুকু জাস্ট যেটুকু যে একা একা ছুরিতে কেটে খাচ্ছে, ওইটুকু কেকেও মুখে দিয়েছে, তাছাড়া একটু কেকও মুখে দেয়নি পরেও। আর এই যে একটু দাদাকে বললাম পায়েস দাও ওর গালে, এই দেখো একটু গায়ে পায়েস দিচ্ছে ওর,
অন্যদিন পায়েস টায়েস খায় না মিষ্টি কিছু, আর আজকে মিষ্টি সব কিছুই খাচ্ছে। এই একটু জলও খেয়ে নিল টুম করে। তারপর সব আশীর্বাদ করে তারপর সব কিছু মানে কমপ্লিট করে তারপর এখন সবাইকে হলো কেক দেবো। আর এই যে কেকটা দেখতেই তো পাচ্ছ, মানে অর্ধেক মানে একটা হোয়াইট ফ্লেভার আর একটা চকলেট ফ্লেভারের। আর এই দেখো মামা টাকা পেয়েছে অনেক, গিফট সেরকম মানে খুব পেয়েছে কিন্তু কম পেয়েছে, এবার টাকা বেশি পেয়েছে কারণ এবার বড় করে করিনি, একদম ছোট করে করেছি তার জন্য। আর এই দেখো করেছিলাম এবার হলো লুচি, লজেন্স কেক আর পায়েস করেছিলাম, আর আগের বার বসে পড়ে খেতে দিয়েছিলাম, এবার আর সেরকম হয়ে উঠলো না। আর এই দেখো এদিকে মাম্মাম, এই মাম্মামের বার্থডে ড্রেস। আর এই দেখো ঘরে সবাই, আরও বাইরে সবাই অনেক লোক খেয়ে মানে চলেও গেছে। আর এখন জাস্ট বাড়িতে যে কজন আছে সে কজন, তার জন্য পুরো ফাঁকা ঘর। আর যে ওম এসেছিল, ওম আবার 3টে ফুল নিয়ে, মানে যে এসছে সেই সবাই এসে 3-4টে করে ফুল নিয়ে চলে গেছে। এখন ভালোও লাগে কাউকে দিতে, তারপরও নিজে সাজিয়েছি কেমন একটা, ছাড়া বাদ দাও, ওটা হতেই থাকে, কোনো অসুবিধা নেই। তাও অনেকগুলো ফুল ছিল, আরও ফুল তো বেশি দিন থাকে না, নষ্ট হয়ে যায়। আর এই দেখো মামাম কী পেয়েছে, ওই পাশে ওই দিয়া ছিল, দিয়া সব খুলে দিচ্ছে, আর ও মানে দিয়া খুলছিল বলে ও দেখে সেটা খুলছে। দেখো মামা অনেক কিছু গিফট পেয়েছে। তারপরেও মামা একটা বক্স দিয়েছে, এই যে বোটের বক্স, এই পাশে দেখা যাচ্ছে, দেখো হালকাই দেখো, এবার দেখাচ্ছি তোমাদের, দেখো ভালো করে একটু দেখো, এটা মাম্মামকে দিয়েছে। আর এগুলো গিফট পেয়েছে মামা, প্রতিবার একটা মগ আর একটা টিফিন কারি আর একটা থালা পায়, আগেরবারও পেয়েছে এবারও পেয়েছে, আগেরবার বাটিও পেয়েছিল। আর এইটা হলো মামামকে আমি কিনে দিয়েছি, কারণ ও বক্স করে, পাশের বাড়ি মেয়ে মানে টুম্পা আছে, ওর বক্স দেখে। আর এনেছিলাম হলো দেখো বেকিং সোডা, বেকিং পাউডার আর ভ্যানিলা এসেন্স নিয়ে এসেছিলাম, কারণ ভেবেছিলাম নর্মাল একটা কেক বানিয়ে দেবো বাড়িতে ওকে আমি, তো সেটা আর হয়ে ওঠেনি কারণবশত। বোঝোই তো মানে বাড়ির এটা সেটা করার মানে করতে দেখো সব হলুদ লাল ফুল যেগুলো ছিল সব নিয়ে গেছে সবাই, শুধু সবুজগুলোই রেখে গেছে আমার জন্য। তো কোই বাত নেই, বড়ি দেশি में ছোটো ছোটি বাত হতি रहती है। তো দেখেছো আমার গলার ভয়েসটা কেমন চেঞ্জ হয়ে গেছে, কারণ প্রচণ্ড ঠান্ডা লেগেছে এখন, প্রচণ্ড ঠান্ডা কী বলবো। আরে দেখো মামা একা বেলুন ফোলানোর চেষ্টায় আছে, কিন্তু চেষ্টা তো দূরে থাক, ওটা পারবেও না, কারণ আমার ফোলাতেই কেমন একটা হয়ে যায়। আর ও তো, আরে দেখো খরচা টাকা পেয়েছিল কটা, সেটাও আমি বললাম ঘটে ছেড়ে দে, দেখো কত সুন্দর ঘটে ছেড়ে দিচ্ছে, প্রচণ্ড মানে টাকা ঘটে ছাড়তে পছন্দ করে, চাই না কেন। এই ঘরটা ওকেই মেন করে দিয়েছে। আর দেখো না এই রঙগুলো উঠে যাচ্ছিলো, তারপর আমি এবার একটু খুঁজে তুলে দিয়ে ভেবেছি অন্য একটা রঙ করে দেবো আমি, তো জাস্ট আমারও হয়নি, সময় হয়নি, আর সেইভাবেই পড়ে রয়েছে। তো দেখতেই তো পাচ্ছ মামাম 2 টাকা ঢুকিয়েছে, আর একটা ঢোকাতে পারছিল না, সেটা আমি এবার ঢুকিয়ে দিলাম। তো মামামের ঘটে অনেকগুলোই টাকা হয়ে গেছে। আর এখন হলো মামাম হলো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বে, সেরকম তো কিছু খাইনি, লুচি টুচি হাবা যাবে এটা সেটাই খেয়েছে, তা অল্প কটা ভাত খাইয়েছিলাম আমি ওকে, তো সেটাই খাইছে। ওকে সাথে আমি এখন অনেক কথা বলছিলাম, এটা সেটা, মাম্মাম কী করছো, তোমার বার্থডে কেমন লাগলো, দেখো ও কান্না করছে, মানে ও গরু ঘুম পাচ্ছিলো সারাদিন, মানে দৌড়াদৌড়ি হুড়াহুড়ি করেছে না, ও প্রচণ্ড কান্না করছিলো, আর প্রচণ্ড তুতু দাও, তার জন্য ওরকম কান্নাকাটি করছিল। তো দেখতেই তো পেলে, তার জন্য ওরকম কান্নাকাটি করছিল। আর আমি দেখো আবার যেতে যাচ্ছে, আর আমি এটা সেটা বলছিলাম, আমার তোমার বার্থডে কেমন হয়েছে, কী দিই, অনেক বৃত্তান্ত শুনছিলাম ওর কাছে আমি, ও মাঝে বলছিল, আর মাঝে চেতে যাচ্ছিলো প্রচণ্ড। তো কী বলবো, ভিডিওটা মানে আমার পোস্ট করতে এতটাই লেট হয়ে গেছে, কী বলবো, মানে খেয়ালই নেই আমার ভিডিওটা আমি এডিট করে পোস্ট করবো। আর এখন না কী হয়েছে, কোনো ভিডিও এডিট করে মানে ভিডিও করতে যাওয়া একটু করতে ইচ্ছা করে, কিন্তু এডিট করে পোস্ট করতে কেমন একটা কুড়োমি লাগছে না আলসেমি লাগছে, বুঝতে পারছি না নিজেই। চ্যানেলটা আমার না অনেকটা ড্যামেজ হয়ে গেছে, এর জন্য কী করা যাবে এখন, দেখি কন্টিনিউ শুরু করি, একটু চেষ্টা করি, দেখি হয় নাকি আবার, কী বলবো, এইভাবেই কাটছে। কিন্তু ভিডিও আমার অনেকগুলোই পোস্ট করা, মানে ফোনে আরও ছিল গ্যালারিতে, কিন্তু আমি 2টো ভিডিও আমি পুরো ডিলিট করে দিয়েছি জায়গায়। আর এটা মামামের বার্থডে ভিডিও, তার জন্যই আমি রেখে দিলাম, একটা স্মৃতি হিসাবে থেকে যাবে। কিন্তু এটা আমার আরও মানে যখন ওর বার্থডে হয়েছে তার পরের দিনই আমার পোস্ট করা উচিত ছিল, বাট হয়ে ওঠেনি আমার কাছে, তো কী করা যাবে।
করার কিছু নেই, এখন সময় পেয়েছি একটু। আগে সব কিছু ঠিক মানে সব কিছু করে টোরে রেখেছিলাম, এডিট করে রেখেছিলাম, তারপর পরে ভয়েস ওভার দিয়েছি, আর তারপরে এখন ওগুলো পোস্ট করব। তো তোমরা জানিও আমার ভিডিওটা দেখে মাম্মামের বার্থডের ভিডিওটা কেমন হলো, কমেন্ট করে জানিও। তোমরা একটু সাহস দিও, মানে ভিডিও করার আগ্রহ দিও আমাকে। এইভাবেই তোমরা পাশে থাকলেই হবে। টাকা পয়সা তো তোমাদের কাছে কিছু চাইছি না, জাস্ট একটু পাশে থেকো, সেটাই মানে ছোট্ট বোনের পাশে তোমরা একটু থেকো, এটাই মানে তোমাদের কাছ থেকে আশা করছি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এটাই কামনা করি। ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো প্লিজ প্লিজ প্লিজ।